সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্নো শৌরি প্রচোদয়াৎ। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 9 আগস্ট 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 23শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। আর অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। যেহেতু আজ শ্রাবণ মাসের শনিবার, আপনারা অবশ্যই শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র, গান কিংবা স্তোত্র ইত্যাদি শ্রবণ করবেন। এছাড়াও শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র মাত্র 21 বার পাঠ করলে জীবনে উন্নতি ফিরে আসবে। যে কোনো রকম নিজের মনের ইচ্ছাকে পূর্ণ করতে পারবেন। যে কোনো অসম্পূর্ণ কাজ আপনাদের সময়ের মধ্যে পূর্ণ হবে। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা। আজকের করণ হচ্ছে বপ। এরপরেই শুরু হয়ে যাচ্ছে বালক করণ। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 46 মিনিট ও 35 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 6 মিনিট ও 16 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা 7টা বেজে 21 মিনিটে। আজকের চন্দ্রাস্তের সময় নেই। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে ভোর 5টা বেজে 46 মিনিট ও 35 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 33 মিনিট ও 13 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করবেন না। যেহেতু দিনের শুরুটা শুরু হচ্ছে অশুভ সময় দিয়ে, তাই অবশ্যই প্রথম থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অর্থাৎ সকালের সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 47 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 5 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে নিজেদের বিভিন্ন শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও কিন্তু নিজেদের শুভ কাজকর্ম, শুভ যাত্রা কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। জয় শ্রী রাধে কৃষ্ণ, জয় শনি মহারাজ। নমস্কার। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সকালের দিকে আজকের সময়টা খুব একটা শুভ হবে না, তবে কিছু ক্ষেত্রেই ভালো মন্দ খবর আসতে পারে এবং পরিবারের কিছু প্রিয় মানুষদের সঙ্গে শুভ আলোচনা হতে পারে এবং কেনাকাটার জন্য সময়টা খুব ভালো হতে চলেছে। সকালের ক্ষেত্রে কিছু শুভ হলেও কিছু মারাত্মক ঘটনা ঘটতে পারে। স্বাস্থ্যের প্রতি যারা খুব একটা যত্ন নেন না কিংবা স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা মাথা ঘামাতে যান না, তাদের কিন্তু আজকে সকালের সময়ে পেটের সমস্যা বাড়তে পারে। বমি বমি ভাব, বদহজম, গ্যাস ইত্যাদি সমস্যা দেখা দেবে। স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ মনোযোগ দিন। দায়িত্ব সহকারে কাজকর্ম না করলে কিছু সমস্যায় ভুগতে পারেন। কাজের ক্ষেত্রে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। আপনাদের শারীরিক এবং মানসিক দুর্বলতার কারণে বিভিন্ন কাজের ক্ষেত্রে খুব একটা মনোযোগী হয়ে উঠতে পারবেন না। পাশাপাশি আপনাদের এও জানিয়ে রাখি, খাবারের প্রতি লোভ সামলাতে না পারলে সমস্যা আপনাদের অনেকটাই আজকে বৃদ্ধি পাবে।
কেনাকাটার জন্য খরচ বাড়বে, তবে মানসিক শান্তি কিছুটা লাভ করতে পারবেন। বন্ধু বান্ধব কিংবা কিছু প্রিয়জনদের কাছ থেকে একটু দূরত্ব থাকার চেষ্টা করুন। যারা খুব একটা আপনাদের কাছে সুবিধার বলে মনে হয় না, অবশ্যই তাদের কাছ থেকে আজ একটু দূরত্বে চলার চেষ্টা করবেন। আপনাদের বাড়িতে বিবাদের জন্য আজকে মনে কষ্ট দেখা দিতে পারে। বিশেষ করে সকালের সময়ে কিন্তু আজকে বিবাদ হওয়ার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। অযথা তর্ক বিতর্কে না জড়ানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ভালো মন্দ বুঝে শুনে তারপর কথাবার্তা বলবেন। পরিস্থিতি বুঝে কথাবার্তা বললে আপনার কথার যুক্তি থাকবে। এছাড়াও কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করা কিংবা সিদ্ধান্ত নেওয়া আজকে খুব একটা মঙ্গলজনক হবে না। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতির ক্ষেত্রে আনন্দ পাবেন। যারা পুরাতন ব্যবসায়ী, তাদের জন্য আজকে কিছু ভালো হতে চলেছে। যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন কিংবা পারিবারিক ব্যবসায় যুক্ত হতে চাইছেন কিংবা আরো অন্য কোনো নতুন প্রকল্প চালু করতে চাইছেন, তাদের জন্য কিন্তু সবচেয়ে সময়টা উত্তম হতে চলেছে। ভাবনা চিন্তা করে একটু কাজকর্ম করবেন। প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। বিবাহের যোগাযোগ আসতে পারে। পরিবারে কোনো অবিবাহিত জাতক কিংবা জাতিকা থাকলে তাদের বিবাহ নিয়ে পরিবারে আলোচনা হতে পারে। এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে কাউকে মনের কথা প্রকাশ করতে চাইছেন, তাদের জন্য আজকের সময়টাও উত্তম সময় হতে চলেছে। দুপুরের পরেই কিছু ভালো হতে পারে, তবে রাস্তাঘাটে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। বিশেষ করে দুপুরের সময় অসাবধানতা বশত কোনো রকম কাজকর্ম করতে গেলে, ধারালো বস্তু কিংবা আগুনের দিক থেকে কিংবা জলের দিক থেকেও কোনো রকম কাজকর্ম করতে গেলে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কারণ দুপুরের পরেই আপনাদের যে সূর্যের অবস্থান লক্ষ্য করা যাবে এবং চন্দ্রের গোচরের ফলে কিন্তু কিছু অশুভ ঘটনা এবং কিছু শুভ ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলুন। যে ক্ষেত্রে ভালো সুযোগ আসবে, সেই ভালো সুযোগটুকে কিন্তু ভালো কাজে লাগানোর চেষ্টা করুন। আজকের দিনে সকালের সময়ে পূর্বপুরুষের কিছু বিষয় নিয়ে কিংবা অতীতের কিছু বিষয় নিয়ে আত্মীয়দের সঙ্গে অথবা পাড়া প্রতিবেশীদের সঙ্গে তর্ক বিতর্ক, ঝামেলা সৃষ্টি হতে পারে। আপনার বাবার সমতুল্য কোনো ব্যক্তির সঙ্গে অনেক বড় কোনো বিবাদের সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যুক্তিপূর্ণ কথার দ্বারা আপনারা তর্কে জয়ী হতে পারবেন। তবে বন্ধুগণ, বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন। পরিস্থিতি বুঝে আপনাকে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলতে হবে। যতটা না বললেই নয়, ঠিক ততটাই বলার চেষ্টা করুন। অযথা অতিরিক্ত কথা আপনার বিপদের কারণ হতে পারে। দাম্পত্য জীবনের সুখবর আসতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য জীবনে খুশির খবরের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও উত্তমভাবে কাটবে। আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক সুনাম লাভ হবে। ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে। বাড়তি খরচের কারণে কিছুটা দুশ্চিন্তা থাকলেও তা কিন্তু পরে কেটে যাবে। চাকরির স্থানে আয় বৃদ্ধি ঘটবে। বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় ও গুরুজনদের সঙ্গে মনোমালিন্যের জেরে বিবাদ হতে পারে। নেশাদ্রব্য জিনিস থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। অনেকেই কিন্তু আজ আপনাকে বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে, তবে সমস্ত পরামর্শদাতা খুব একটা ভালো আপনাদের জন্য হবে না। তাই অন্যদের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 43, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না। শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:45 থেকে রাত্রি 8:16 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।